আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিন্তু সবাই জানি আমাদের ঘরে যে ছোট বাচ্চাগুলো আছে তারা কিন্তু সবসময় এক পরিবেশে থাকে না। কখনো চিল্লাচিল্লি, কখনো হাসি খুশি, কখনো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে চায়। কিন্তু মাঝে মাঝে পিতা মাতাদের মন মেজাজ এমন গরম হয়, তখন শয়তান তাদেরকে এত রাগান্বিত করে যে তাদের সন্তানরা তখন অনেক কান্নাকাটিতে ভেঙে পড়ে যায়। আপনার সন্তান যখন কান্নাকাটিতে ভেঙে পড়ে যাবে, তখন যদি আপনি তাকে আরো চিৎকার করে থামানোর জন্য চেষ্টা করেন, তখন তার মাথায় পিতা মাতার প্রতি একটা যে নিরাপত্তার বিষয় রয়েছে সেটি আর থাকে না। আপনার সন্তান যখনই কান্নাকাটি করবে, তখন তাকে রাগান্বিত না করে একটু কোলে নিয়ে ভালোবাসা দিন, আদর করুন। তখন সে নিরাপত্তার বিষয়টি আরো সিরিয়াস ভাবে দেখবে। আমি যতই কান্না করি না কেন, আমার পিতা মাতাই আমার নিরাপত্তা। আর এই নিরাপত্তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার আরো দয়া ও ভালোবাসা তৈরি হবে। কারণ তখন আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে, আপনার সন্তানের মন মানসিকতা আরো দয়াময় হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করছিলেন, তখন পিছনের থেকে একটি শিশুর কান্না আওয়াজ চলে আসলো তার কানে। তিনি অনুভব করলেন ওই শিশুর মা মনে হয় অনেক কষ্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নার অনুভবটা তার নামাজকে সংক্ষিপ্ত করার জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, এবং সালাত শেষ করে সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের সালাত কেন সংক্ষিপ্ত হলো? তিনি বলেন, ওই শিশুটির কান্না আমি অনুভব করছি যে তার মায়ের অনেক কষ্ট হচ্ছে। দেখুন, কান্নায় কিন্তু অনুভব করতে হবে। শিশু কান্না করছে সে কোনো বড় কিছু পাওয়ার জন্য না, কোনো কিছু জিতার জন্য না, আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। তাই আসুন আমরা অনুভব করা থেকেও যেন ভালোবাসা তৈরি করতে পারি। শিশুটিকে চিৎকার করে থামিয়ে না দিয়ে ভালোবাসা আদর করে থামিয়ে দিই, তাহলে আমাদের প্রতি তার ভালোবাসা অনেক বেশি জন্মাবে। আপনি যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে যদি ধৈর্যটা ধরতে পারেন, আল্লাহর রহমত আসবে। এবং আপনার শিশু কোনো একদিন মানুষের কাছে গল্প করে বলবে, আমি যখন রাগান্বিত হতাম আমার বাবা আমাকে বকা দিতেন না, আদর করতেন, সান্ত্বনা দিয়ে আমাকে শান্ত করতেন। এমন সন্তানের বাবা হন। আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করুন।